হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাইকে গুড ইভিনিং আর আমার ভালোবাসা তোমাদের কাছে। দেখো বন্ধুরা, আমি এটাকে বেগুন বাহার বানাবো। লম্বা লম্বা করে কেটে একটু ভেজে নিলাম। আর দেখো বন্ধুরা, বেগুন বাহারে একটু ভাজা হচ্ছে, একটু হালকা টাইপের ভাজবো, খুব লাল করব না। এই যে খুব লাল করি না। আর এর জন্য এটা টক দই ফাটিয়ে নিয়েছি, হলুদ, কাঁচা লঙ্কা দুটো চেরা, এটা আদা বাটা, পোস্ত, জিরে বাটা একটু, আর সাদা সর্ষে দিয়েছি। এই যে বেগুন ভাজার কমপ্লিট। মশলাটা কষিয়ে নেব, নিয়ে সব একসাথে নিয়ে মশলাটা কষানোর পর একটু চিনির দানা দিয়েছি টক দইয়ের সাথে। কিন্তু বন্ধুরা, ওটা দেখানো হয়নি। এই যে টক দইটা ঢেলে দিলাম, দিয়ে একটুখানি হালকা করে কম হিটে একটু নাড়াচাড়া করে নেব। কম হিটে নাড়াচাড়া করে নিয়ে আর ওই টক দইয়ের বাটিটাই ধুয়ে সামান্য একটু জল দেব, অল্প, যে যেমনটা গ্রেভি রাখবে সে তেমন দেবে। আর এটা রুটি ভাতের সাথে দুটোতেই ভালো লাগে বন্ধুরা। নিরামিষের দিনে করে খেয়ে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে। টক দইয়ের বাটিটা ধুয়ে আর পোস্তর বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু হিট জোর দিয়ে গ্যাসে ফ্লেমটা জোর দিয়ে একটু ফুটাবো। ফুটিয়ে বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে দেখুন বন্ধুরা, আর নিয়ে আসছি তোমাদের সামনে। একটু ফুটিয়ে যাও, গ্রেভিটা যে যেমন খাবে সেইভাবে রাখবে। আমার একটু গ্রেভি একটু গাঢ় গাঢ় ভালো লাগে। এতে একটু সর্ষে পোস্ত দিয়েছি, দুটো মুগোশ দানা দিয়েছি, টক দই, কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভাত। আর এই দেখো বন্ধুরা, কমপ্লিট। বন্ধুরা কেমন আছো? সবাইকে গুড ইভিনিং, শুভ সকাল। দেখো বন্ধুরা, আজকে আমি জল আর কলমি শাক তুলে নিচ্ছি, চচ্চড়ি করবো। খুব সুন্দর, দারুণ খেতে লাগে বন্ধুরা। ভাতে বলো, রুটিতে বলো, এই চচ্চড়িটা আর এত শাকটা টেস্টি হয় খেতে। আর লাস্টে একটু দেখবেন বন্ধুরা, এই যে চাপিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে বন্ধুরা। দেখুন, কাঁঠাল দানা, হলুদ, নুন দিয়ে এটাকে ভাজা টাইপের করছে। ভেজে নিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো দিয়ে, এতে কিচ্ছু মশলা লাগে না বন্ধুরা, একটু ঝাল বেশি লাগে দিলে হেভি দারুণ টেস্টি খেতে হয় বন্ধুরা চচ্চড়িটা। আর যদি ভালো লাগে বন্ধুরা আমার এই ভিডিওটায় একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর কেমন হয়েছে একটু বলবেন। দেখুন বন্ধুরা, আমার চচ্চড়িটা অর্ধেক রেডি হতে যাচ্ছে, বসিয়ে দিলাম। এতে একটু কাঁঠাল দানা আছে বা আলু আছে, তো কষিয়ে নিয়ে শাকগুলো একটুখানি নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো, সামান্য জল দেবো, দিয়ে খানিকক্ষণ হতে দেবো শাকটাকে বন্ধুরা। এইভাবে আপনারাও করে খাবেন। আর যদি ভালো লাগে, জলার কলমি শাক বাজারেও পাওয়া যায় বন্ধুরা, আমাদের এখানে মাঠে পাওয়া যায়। আমরা সব 2-3 জন কাকিমা বড়মা মিলে সব তুলে নিয়েছি, খুব শাশুড়ি মিলে শাকগুলো। আর প্রচুর হয়েছে এই বর্ষাকালে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। এই যে এবার একটু এতে রসুন আর 5 ফোড়ন দিয়ে সাঁতলাবো বন্ধুরা। সাঁতলিয়ে দিয়ে রুটি বা ভাতে খেতে অসাধারণ লাগে বন্ধুরা এই চচ্চড়িটা, বুঝতে পেরেছেন? এই দেখো আমার সাঁতলানোও কমপ্লিট বন্ধুরা। আর কে কোথা থেকে দেখছো আমার একটু ছোট্ট কমেন্টস করে জানাবে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা? ছোট্ট ছোট্ট কমেন্টসে আমার ভালো লাগবে, আর আমার ভিডিও উৎসাহ আরও বাড়বে দিতে। এখানে দেখো কমপ্লিট আমার চচ্চড়ি। আমি রসুন 5 ফোড়নটা দেখানো হয়নি, সামলানো হয়ে গেছে, এই জন্য নাড়াচাড়া হয়ে গেছে, আলু আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওটাকে ঢেলে নিয়ে তোমাদের সামনে নিয়ে এসে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার চচ্চড়ি পুরো কমপ্লিট রেডি বন্ধুরা। আর কার কার খেতে ভালোবাসে এই কলমি শাক, জলার কলমি কাটি কাটি, কমেন্ট করে বলবে বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আবার পরের ভিডিও ফিরে আসবো। টাটা বন্ধুরা।